চা তো অনেক রকম খেয়েছেন। কখনো কি অপরাজিতা ফুলের চা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তো আজকে তাদের জন্য এই ভিডিওটা। একদম সহজভাবে কিভাবে অপরাজিতা ফুলের চা বানাবেন, একদম গাছ থেকে তুলেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে। চা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম পানি, আর পানিটা ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে কিন্তু ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন কিন্তু পানিটা ভালোভাবে ফুটে গেছে, দিয়ে দিব এখানে অপরাজিতা ফুলগুলো বা ব্লুবেরি ফুল দিয়ে এখন কিন্তু পানিটা ভালো করে আমি বলকে নেব। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটেরও কম আছে, দেখতে পাচ্ছেন ফুল থেকে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। চাটা কিন্তু হয়ে গেছে, এখানে কিন্তু মানে 1 মিনিটের ভিতরে হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু চিনিটা আমি স্কিপ করেছি। তো বন্ধুরা, আমার ঘরে অনেক ফ্যামিলি মেম্বার আছে, তারা কিন্তু চিনি খায় না ডায়াবেটিসের কারণে, যার কারণে কিন্তু আমি এখানে চিনিটা স্কিপ করেছি। তো আমি লবণ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে বানাবেন, খেতে কিন্তু ভালো লাগবে। আর লবণ দিয়ে বানালেও খেতে কিন্তু খারাপ লাগে না। তো আমি লবণ দিয়ে খাবো দেখে লবণ দিয়েই বানিয়েছি। চাটা কিন্তু একদম হয়ে গেছে, আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আসলে কালারিং কাপে নিয়েছে, যার কারণে এটার কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর এই চাটা খেলে কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় মাইন্ড। সবাইকে দিয়েছি আর চাটা কিন্তু এখন খাচ্ছি, বিসমিল্লাহ। আর এখন কিন্তু এই চাটা খাচ্ছি রাত্রের 11টা, মেবি 11টাই বাজে। তো আসলে এত রাত্রে চাটা মানে খেতে ইচ্ছে করলো। আর চাটা যদি না খাই ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি উল্টাপাল্টা বলছি, মানে চাটা যদি আজকে না বানাতাম তাহলে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যেত। যার কারণে কিন্তু রাত্রে 11টা বাজে চাটা বানিয়ে ফেলেছি। তো এই চাটা কিন্তু আমার ঘরের সবাই আমরা অনেক বেশি পছন্দ করি। আপনারাও অবশ্যই ট্রাই করবেন যাদের বাসার আশেপাশে এই গাছগুলো আছে, অপরাজিতা ফুলের গাছ বা ব্লুবেরি ফুল। আসলে এটাকে ব্লুবেরি ফুল বলে কিনা জানি না, তবে এটার কালার এটার কালার আর কি ব্লু কালারের মতো। তো আমার ঘরে কাকা হচ্ছে প্রায় এটাকে ব্লুবেরিও বলে বা অপরাজিতা ফুলও বলে। এটা খাওয়ার সঙ্গে সঙ্গে একদম মানে মাথা চাঙ্গা হয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বললাম। তো চাটা কিন্তু খুবই উপকারিতা আর খুবই কিন্তু ভালো। আপনারা অবশ্যই কিন্তু যাদের আশেপাশে আছে ট্রাই করবেন। আর বন্ধুরা, আমি কিন্তু তেমন একটা চা লাভার না, তবে মাঝে মধ্যে এই ব্লুবেরি চাটা খাই। আমার কাছে আসলে ব্ল্যাক কফিটা খুবই ভালো লাগে। তো এখন তো এই ব্লুবেরি চা খেয়ে এই চায়ের আমি প্রেমে পড়ে গেছি। কথা বাড়াচ্ছি না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার পেজটি ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।